আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় আটা দিয়ে একটা পিঠাও বলতে পারেন, রুটিও বলতে পারেন। সকালে নাস্তা কিংবা স্ন্যাক্সের জন্য অসাধারণ একটা জিনিস, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ আটা নিছি, এর সাথে আমি পানি মিলায় একটা মোটামুটিভাবে একটু ঘন ব্যাটার তৈরি করে নিব। তো আমি এখানে পানি কতদূর মিলাচ্ছি আপনাদের আমি পুরো মিলায় নিই, তারপরে বলবো। ঘন ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে আমি পানি দিব যাতে দলাগুলা না কম হয় আর কি, না হয় আর কি, হইলেও পরে চলে যাবে, কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে প্রথম থেকেই দলাগুলা ভেঙে যায়। হ্যাঁ, ভালোই হইলো। আমার 1 কাপ পানি গেল আর কি এখানে। এখন এর সাথে আমি স্বাদ মতো লবণ আর চিনি দিব। আপনারা খেয়ে দেখে নিয়েন, যার যার পছন্দ মতো। একটু কেউ চাইলে নোনতা করতে পারেন, কেউ চাইলে একটু নোনতা মিষ্টি, কেউ চাইলে মিষ্টি, যার যার পছন্দ মতো। এখন এটা ভালো মতো মিশাই নিই যাতে চিনি লবণটা গলে যায়। আমি এখানে আধা চা চামচের মতো লবণ আর 1.5 চা চামচের মতো চিনি দিলাম। আপনারা যার যার রুচি মতো দিয়ে নেবেন। মনে হয় গলে গেল। এটাকে আমি 10-15 মিনিট একটু রেস্টে রেখে দিব। আটাটা একটু ফুলতে পারে, একটু ঘন হয়ে যেতে পারে, তারপরে আমি আপনাদের বাকিটুকু দেখাচ্ছি। 10 মিনিট পরে আমি এর সাথে 1 চা চামচ খাবার সোডা কিংবা বেকিং সোডা, যেটা খুশি দিতে পারেন, দুইটা একই জিনিস। না থাকলে বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। প্রতি 1 কাপ আটার জন্য 1 চা চামচ সোডা দিবেন। একটু মরিচের কুচি দিচ্ছি, আমি একটু লাল মরিচ ব্যবহার করছি দেখতে যাতে সুন্দর লাগে। আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এইটাকে ভালো মতো মিশাই নিই। আবার বাস, আমার ঘনত্বটা ঠিকই আছে, আপনাদের দেখা দিচ্ছি ঘনত্বটা কীরকম হবে। চামচের উল্টা দিকে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা টান দিলে যাতে ইমিডিয়েট এটা খালি জায়গাটা কাভার না হয়ে যায়, মানে একটু জমে থাকে আর কি, মানে পাটি সাপটা পিঠার থেকে একটু ঘন, ছড়ায় না যায় যাতে খুব দ্রুত। আমি চুলা একটা ফ্রাই প্যান গরম করে নিছি। এটা মাঝারি আঁচে আছে, আমার জালটা কমাই দিতে হবে। যাই হোক, প্রথম অবস্থা আমি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিব। নিয়েই আমি তেলটাকে মুছে ফেলবো, তেলটা রাখবো না। প্রথমে যা তেল লাগবে, প্রথমে আর লাগবে না, মুছে ফেলবো যাতে জাস্ট তেলের একটা কোটিং থাকে এর মধ্যে আর কি, হালকা। এখন আমি ব্যাটারটা গোলায় আবার পছন্দ মতন এর উপর ঢেলে দিব ছোট ছোট করে। ব্যাটারটা বেশি পাতলা করলে বেশি ছড়া যায়। তো দেখেন এখন এর মধ্যে ফুটা 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 সুন্দর হয়ে উঠে আসবে, ছিদ্র ছিদ্র হয়ে। চুলার আঁচটা কিন্তু মাঝারির থেকে একটু নিচের দিকে আছে। এই মিনিট খানেকের মধ্যেই দেখেন উপরে কাঁচা ভাবটা শেষ হয়ে যায়। এইটুকু শেষ হয়ে গেলে আমার হয়ে যাবে। উল্টানোর কিন্তু কোনো দরকার নাই। ব্যাস, উপরটা সিদ্ধ হয়ে গেল। এখন এটাকে তুলে নিব। এই দেখেন, এইরকম হলে আমি একটা জালির মধ্যে তুলে নিয়েছি। এই ধরুন ছোটো ছোটো জালিগুলো পাওয়া যায় 10 টাকা করে, ওর মধ্যে তুলে নিব যাতে এর বাষ্পের ভাবটা নিচে গিয়ে আঠা আঠা হয়ে যেতে না পারে। এখন দেখেন, এখন ধোঁয়া উঠতেছে। এখন এর নিচের দিকটা আপনাদের আমি দেখাই কীরকম হয়। এই হচ্ছে নিচের দিকটা, আর এই হচ্ছে উপর দিকটা। দেখেন, এরকম করে বাকিটাও দিয়ে দিব। প্রথমবারই তেল দিতে হবে, দ্বিতীয়বার কিন্তু কোনো তেল দেওয়ার দরকার নাই। দ্বিতীয়বার এমনি হয়ে যাবে। সব কিছু দেওয়ার পরেও আপনারা যদি দেখেন এরকম ফুটা ফুটা হয়ে উঠতেছে না, তাহলে বুঝবেন ব্যাটারটা একটু ঘন আছে, একটু পানি দিয়ে পাতলা করে নেবেন। আর যদি দেখেন বেশি ছড়ায় যাচ্ছে, তাহলে বুঝবেন ব্যাটার একটু পাতলা হয়ে গেছে, সাথে আর একটু আটা মিলিয়ে নিন। এই আর কি, একবার বানাইলেই আপনারা মাপটা বুঝে যাবেন। দেখেন, এইটাও হয়ে গেল। এইটাও আমি তুলে নিব। উপরে কাঁচা কাঁচা ভাব নাই, তুলে নিলাম। এই হলো উপর দিকটা, এই হলো নিচের দিকটা। বাস, এই যে হয়ে গেল আমার দারুণ মজার আটা দিয়ে তৈরি একটা রুটিও বলতে পারেন, চাপড়িও বলতে পারেন, কিংবা যা খুশি পিঠাও বলতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ, চিনি, মরিচ, ঝাল টাল যা খুশি করে নিতে পারেন। দেখলেন, তৈরি করা খুবই সহজ, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। এটা একটা ভাজতে প্রায় 1.5 মিনিটের মতো লাগে। আর এর আগে মিলাইতে দিলে যে যতটুকু সময় লাগে না কেন, এটা ইচ্ছা করলে এমনিও খাইতে পারেন, কিংবা সকালে যে কোনো কিছুর সাথে, যে কোনো তরকারি কিংবা ভাজির সাথে আরামে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। খুব কম খরচের মধ্যে
ঝটপট হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।